আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। এই ভিডিওতে ফেসবুকের নতুন একটা আপডেট শেয়ার করতেছি। সেটা হচ্ছে কুইক ক্রিয়েট। এই যে দেখতে পারতেছেন এখানে রিক্রিয়েট ফ্রম ইওর টপ কনটেন্ট। সো এই আপডেটটা কারা প্রথমত পেয়েছে সেটা কমেন্টে জানিয়ে দিন। এখন এটার কাজ কি সেটা কিন্তু আমি আপনাদেরকে প্রপারলি বোঝাবো। এখন যদি এই অপশনটা আপনি না পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এখনই ফেসবুকের অফিসিয়াল যে অ্যাপটা আছে সেটা প্লে স্টোর থেকে আপডেট করে নেন, তাহলে কিন্তু এই অপশনটা পেয়ে যাবেন। আর এই অপশনটা কোথায় অবস্থান করতেছে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। তারপর এর মূল বিষয়টা আপনাদের সাথে বিস্তারিত বোঝাবো। সো আপনি আপনার Facebook আইডিতে চলে আসবেন। এটা কিন্তু আপনি পেজও পেয়ে যাবেন। সো Facebook আইডি বা পেজে আসার পর এখান থেকে একটু নিচে আসবেন। এখান থেকে আসার পর দেখবেন টুলস নামে একটা অপশন রয়েছে। এটা কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডে অবস্থান রয়েছে। আপনি প্রফেশনাল মোডে আসবেন। দেন এখান থেকে আপনি হোম অপশনে একটা ক্লিক করে দিবেন। উপরে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে। সো আসার পর এখান থেকে আপনি কি করবেন, এই যে টুলস যে অপশনটা আছে, জাস্ট এই টুলসে একটা ক্লিক করে দিবেন। রাইট নাও এই টুলসে ক্লিক করে দেওয়ার পর একটু নিচে আসতে হবে। নিচে আসার পর এখান থেকে আপনি দেখতে পারবেন এই যে এখানে কুইক কেপ নামে একটা অপশন রয়েছে। এটা কিন্তু Facebook নতুন একটা অপশন যুক্ত করে দিয়েছে। সো এর আগে কনটেন্ট লাইব্রেরি নিয়ে একটা কিন্তু ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে এবং ইনফ্লেকশন যে হাব এটা নিয়ে তো কিন্তু অনেক আগে ভিডিও হয়েছে। ক্যালেন্ডার নিয়েও কিন্তু অনেক আগে ভিডিও হয়েছে। সো এগুলো তো মূলত কনটেন্ট নিয়ে কিন্তু তারা আপডেটিং শেয়ার করছে। মানে Facebook এর যে কনটেন্ট গুলো আপনি আপলোড করেন, সেগুলো নিয়েই কিন্তু তারা এই অপশনগুলো যুক্ত করে দিয়েছে। এখন কারা এটা পেয়েছেন এটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। আর কারা পাননি তারাও কিন্তু কমেন্টে জানিয়ে দিন। যারা পাননি তারা পেয়ে যাবেন অবশ্যই, কিন্তু এটা Facebook এর নতুন আপডেট। দেন এখন আমরা এখানে একটা ক্লিক করে দেখব যে এখানে কি আছে। সো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারতেছেন এখানে রিক্রিয়েট ফ্রম ইওর টপ মানে পোস্ট যেগুলো আছে সেগুলো আমাদেরকে এখানে একটা বলতেছে। এই যে দেখতে বলতেছেন এখানে আমাদের টপ যে পোস্ট গুলো আছে, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের কিন্তু টপস যে পোস্ট গুলো আছে সেগুলো কিন্তু এখানে শো করতেছে রিসেন্টলি। এগুলো কিন্তু আপনাদের ভিডিও শো করবে। সেগুলো হচ্ছে ৩ মিনিট বা ২ মিনিট, ১ মিনিট এই ভিডিওগুলো কিন্তু শো করবে। এখানে কিন্তু রিলস শো করবে না। ভালোভাবে কথা বুঝবেন যে কনটেন্ট গুলো আছে এগুলো কিন্তু রিলস শো করবে না। এগুলো হচ্ছে আপনাদের লং যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু এখানে শো করবে। দেখেন আমি কিন্তু স্পোর্ট নিয়ে কাজ করে থাকি। এইগুলো কিন্তু আমার লং ভিডিও কিন্তু শো করতেছে এবং এখান থেকে লাইভ স্ট্রিমস যেটা আছে সেটাও কিন্তু এখানে দেখাবে। দেন আমরা এখান থেকে একটু ব্যাক বাটনে ক্লিক করব। নিচে একটু লক্ষ্য করতে পারেন, যারা রিলস নিয়ে কাজ করে তাদের জন্য এটা অনেক সুবিধা রয়েছে। এই যে আমার এখান থেকে দেখতে পাচ্ছেন যে লাইভ গুলো রিলস করতে বলতেছে। আমি চাইলে এগুলো রিলস করতে পারবো। দেন এখান থেকে রিলস টেমপ্লেট ইউজ করতে পারেন। আপনারা যারা রিলস কাজ করেন তারা এখান থেকে টেমপ্লেট ইউজ করলে আপনি দেখা যাবে যে এই টেমপ্লেটসটার মাধ্যমে আপনি ভাইরাল হতে পারেন। আপনার একটা ফটো ভাইরাল করতে পারেন, আপনার একটা ভিডিও ভাইরাল করতে পারেন। এই যে রিলস যে টেমপ্লেট আছে দেখতে পারতেছেন এখানে, এই যে সি অল এ যদি ক্লিক করে দেই তাহলে আপনারা দেখবেন এখানে এই যে ট্রাই টেমপ্লেট অপশন দেখা যাচ্ছে। এই যে দেখেন এখানে এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি ট্রাই টেমপ্লেট এবং এইভাবে সার্চ করলেই কিন্তু আপনি পেয়ে যাবেন। এক কথায় যেটা দেখবেন বেশি মিলিয়ন হিট। এই যে দেখেন এটাতে ৮,০০,০০০ 3 এম রয়েছে। এটাতে ৭,০০,০০০ 6 এম রয়েছে। সো এখান থেকে আপনি দেখতে পারবেন এই যে এখানে অনেকেই কিন্তু ইউজ করে ফেলছে। এই যে এই সাইটে দেখেন আপনি চাইলে আপনার এই টেমপ্লেটটা ইউজ করতে পারেন। এই যে ৫,০০,০০০ এই ট্রাই টেমপ্লেটে ক্লিক করলে কিন্তু আপনি আ সেখান থেকে টেমপ্লেটগুলো ইউজ করতে পারবেন। সো এই অপশনটা দিয়েছে আপনাদেরকে যাতে আপনি আপনার কনটেন্টটা ভাইরাল করতে পারেন। এটাই কিন্তু তারা Facebook টিম এখন আপনাদেরকে দিয়েছে। আ নিচেরগুলো দেখতে পাচ্ছেন এগুলো রিলসের জন্য, এটাও রিলসের জন্য। আর যদি আমরা একটু ব্যাক বাটনে ক্লিক করি তাহলে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে কুইক যে অপশন ক্লিক করলাম এবং উপরে দেখতে পারতেছেন এখান থেকে আ রিক্রিয়েট ফ্রম ইউর টপ পোস্ট এটা কিন্তু আমাদের শো করতেছে। সো আমার কাছে এটা ভালো লেগেছে। যারা আবার বলতেছে রিলস নিয়ে কাজ করেন, তারা এখান থেকে টেমপ্লেট গুলো ইউজ করতে পারেন। এগুলো কোনো কপিরাইট আসবে না। কারণ Facebook নিজেই এখান থেকে বলে দিয়েছে আপনাদেরকে ক্রিয়েট। এই যে দেখতে পাচ্ছেন ইজিলি ক্রিয়েট এ রিল টু হেল্প এনগেজ ইউর অডিয়েন্স। আপনি চাইলে আপনাদের নতুন অডিয়েন্স যুক্ত করতে পারেন Facebook প্রোফাইলে। দেন তার সাথে আপনি কিন্তু ভাইরাল হতে পারেন আপনার একটা ফটো দিয়ে বা একটা ভিডিও করে। সো আশা করি আপডেটটা বুঝতে পারছি যে আসলে Facebook যে নতুন অপশনটা দিয়েছে এটার আপডেট কি ছিল। কুইক ক্রিয়েট যে অপশনটা আছে এটার মূলত আপডেট এটাই কিন্তু ছিল। ভিডিওটি কতটুকু ভালো লাগলো কমেন্টে জানিয়ে দিন। আর যারা আমাদের চ্যানেলটি